রঙে চলে শচীর বালা। ছোটবেলাটা এই হামাগুড়ি দিলে বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে, আবার যদি তাতে মুখ দিয়ে একটসা একটসা করে টপে কি খেজুর রস, কেমন দেখতে লাগছে চৈতন্য মহাপ্রভুর ছোটবেলাটা বৈষ্ণব কবি লিখছে। ওগো লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধর গো, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর গো। আস্তে 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 লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। মহাপ্রভুর মুখটা এই যখন একটা করে লাল পড়ছে না, দেখতে কি অপূর্ব লাগছে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, কমল হতে মধু ঝরিছে গো, কমল হতে মধু ঝরিছে গো। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, কিসের সঙ্গে কবি তুলনা দিচ্ছে? পাকা বিম্ব ফল যিনি সুন্দর অধর, সুরঙ্গ অধর। বিম্ব ফল চেনেন? বিম্ব ফল নাই এদিকে নাকি, চেনেন না? তেলাকুচা আছে, ওইটা পেকে গেলে একবারে লাল টকটকে হয়ে যায় না? বৈষ্ণব কবি বলছে পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এই জায়গাটা ওই পাকা বিম্ব ফলের মতো। কেমন ভাবটি কেমন? বৈষ্ণব কবি কলম দিলেন, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা গো। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা গো, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো, ঘোষ কহে জগ মন লোভা গো। ভাবেতে বিভরা ভাবেতে বিভরা ভাবেতে বিভরা ভাবেতে বিভরা, জগ জন চিত ছোড়া ভাবেতে বিভরা, জগ জন চিত চোরা, নবদ্বীপে সোনার গোরা, নবদ্বীপ চোরা সোনার গোরা, জনগীত চোরা সোনার গোরা, জন চিত চোরা সোনার গোরা, জন চিত চোরা ভাবেতে বিভরা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা, ও কি জগ মন লোভা রে, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা রে। এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মন চলো যাই
মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসী ঘর, তুলসী ঘর, দ্বাদশ কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামারি সখা জয় ধনু বৎসগণ। রামারি সখা জয় ধনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয়, 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 জয় জয়। हाथ ऊंचा करो, पैसा नहीं लगेगा। जय विश्वभानु जय কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ শাখা ভটুজি জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ শাখা ভটুজি জোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় মা কন্যা গান, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীদাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীদাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীজান্ন ধাপা পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলে যাই, চলে যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলে যাই, চলে যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুতাই গৌরী হরি। চলে যাই, চলে যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की कष्ट सखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। रानी हमारी
तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। शंकर ध्यान न पावे, ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पार न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करत बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। स्वर्गेश्वरी जगत कुल्लानी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कुल्लानी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे नंदोगांव में बरसाना में, जोर से बोलो राधे राधे प्रेम से बोलो, भक्ति से बोलो, बाप से बोलो। भितुवन में, जदीपुरा में, गोवर्धन में, ऊंचा गांव में, नीचा गांव में, भितुवन में, जगाकुंड में, श्यामकुंड में, सखीकुंड में, कुलाकुंड में, कुंड में, भितुवन में, भितुवन में, दादासवन में, रोहावन में, कानगली में, मानगली में, कुंडगली में, शिवगढ़ में, डोम शिवगढ़ में, निकुंजवन में, डोलवन में, रामगढ़ में, श्यामगढ़ में, मधुबन में, प्रेम से बोलो राधा रानी। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী গোপালকে খাইয়ে সকালবেলা আঙ্গিনায় ছেড়ে দিয়েছে। তাই গোপাল, এইদিকে ধান মেলা রইল, তুই এইদিকে খেলবি, দেখবি ঘুঘু পাখিদের না ধান নষ্ট করে। ভগবান শ্রীকৃষ্ণ খেলছে। এইবার দেখবেন পাড়ায় মাঝে মাঝে হকার্স আছে না, পপকর্ন, পানিপুরি, ওই কি বলে তুলোর মতো দেখতে লাল লাল হাওয়ার মিঠাই, যাই হোক এইগুলো এলে বাচ্চারা বায়না করে। তো এখন একজন ফল হারিনি ঝাঁকায় করে ভালো ভালো ফল বেচতে এসেছে। ওদের যা কর্তব্য ওই ডাক হাঁক দেয়, কই গো ফল নেবে এসো, এই বাচ্চারা পয়সা নিয়ে আয়, ভালো ভালো ফল আছে, এই হাঁকা দিচ্ছে। এবার বৈষ্ণব কবি কলম ধরলেন, কি লিখলেন? ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে কদিন মথুরা হইতে ফল লইয়া
आइला से हो फल बेचे बारे आगा मोरी रे आइला से हो আস্তে। এইবার যখন হাঁক ডাক দেয় তখন বাচ্চা বাচ্চা ছেলেরা কি ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও, হাঁকা কি করে না? ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো, फल ले हो डाके पुनो पुनो से हो ले हो फल ले डाके पुनो पुनो से फल ले हो डाके पुनो पुनो से हो এরা জানে কোন জায়গাটায় নামালে বিক্রি হবে। কোথায় নামালো? নামাইলো। ना बाइलो কোথায় নামালো ঝাঁকা? নন্দের দুয়ারে। ঢাকা না বাইলো নন্দের দুয়ারে নামাইলো ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। ঢাকা না বাইলো নন্দের দুয়ারে ফল নেবে নাকি গো? ফল। ও মা, বাচ্চা বাচ্চা ছেলেরা ছুটতে শুরু করেছে। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায় দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় হাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো। হাতে পাতে ফল গাড়ির কাছে ও কাছে গো একটা ফল দাও না, ফল দাও না বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না, ক্ষুধা লেগেছে গো। বলে খিদের জ্বালা সইতে নারী হরি। লেগেছে গো, জ্বালা সইতে নারী। আরো ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তিনি কিনা সামান্য এক ফল হারিণীর কাছে হাত পেতে ফল ভিক্ষা চাইছে, এটা মেনে নিতে পারবেন কি গো? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে দিলেও খায় না, সে কিনা সামান্য একজন ফল হারিণীর কাছে, ভদ্র মহিলার কাছে, ফল বিক্রেতার কাছে গিয়ে হাত পেতে ফল ভিক্ষা চাইছে, এটা মেনে নেওয়া যাবে তো? কেন? চলুন রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে কি বলছে দেখি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে রাতি ফল মাগে ফল মাগে যদু নন্দ। তবে কিছু মনে করবেন না, সব দেবতারা কিন্তু ভোগী। হ্যাঁ, প্রত্যেক দেবতার ফেবার ফল চাই, ফেবার ফুল চাই, নালে তুষ্ট নয়। দেখেছেন তো কালী ঠাকুর, আপনি যত ফুল দেন তার ফেবার ফুলটা তাকে দিতে হবে। কি কালীর ফেবার ফুল? জবা। কৃষ্ণের ফেবার ফুল সাদা, তো অনেক রকমের ফুল হয়, সবই কি ফেবার? শ্বেত করবী দুর্গার প্রিয় ফুল।
মন্ত্র পূজার সময় মন্ত্রগুলো শোনোনি? আশ্বিনে ন ভেষজে ন, আশ্বিনের ভেষজ কি? শেফালি, শেফালি, শেফালি বলছেন না? হ্যাঁ, শিউলি, গ্রাম বাংলায় বলে শিউলি নাকি? দুর্গার ফেভার ফুল। তা যাই হোক, প্রত্যেক দেবতাদের ফেভার ফুল আছে। ভোলানাথ বললো ভালোগুলো তোরা নিয়ে নে, যে ফুলটায় ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, মাইকের চঙের মতো, ওইটা আমাকে। যে ফলটা কোনো দেবতা নেবে না, একটা কাঁটা আর একটা আঠা, ভোলানাথ বলে ওই দুটোই আমাকে দে, সমাজে যেগুলো কেউ নেবে না আমাকে দিয়ে দে। কত বড় ত্যাগ দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। শিব অপমানের কারণে এই যে আপনারা জল ঢালছেন, এটা কিসে জল ঢালছেন? শিবলিঙ্গ। বাহ, কোথা থেকে পেলেন এটা? জানেন? জানেন না? শুনে নিন, আমি একটু বলে দিই। শুভেন্দু, আমি একটুখানি বলে দিই শিবলিঙ্গ সৃষ্টির রহস্য, কি করে শিবলিঙ্গ সৃষ্টি হলো একটু বলে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক সময় শিব নিন্দা সহ্য করতে না পেরে পার্বতী সতী দেহত্যাগ করলেন। সতীর দেহত্যাগের পর ভোলানাথ ওই সতীর দেহটা তুলে নিয়ে ত্রিভুবন ঘুরতে শুরু করলেন, তাণ্ডব করতে শুরু করলেন। সতীর দেহটাকে ছিন্ন ছিন্ন করে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কেটে কেটে ফেলে দিলেন। যখন সতীর দেহ আর ভোলানাথের কাঁধে নেই, তখন উন্মত্ত দিগম্বর, দিগম্বর মানে কোনো পোশাক নেই শরীরে, শিবের ওই রূপ দেখে দারুবনে ব্রাহ্মণ কন্যাগণ, ব্রাহ্মণীগণ তারা লালায়িত হয়ে গেলেন, শিবের পিছন পিছন যেতে শুরু করলেন। ক্রোধে অগ্নি প্রজ্বলিত নারায়ণ শিবের এই অবস্থা দেখে জগতে কলঙ্ক রটনা হয়ে যাবে, রাগেতে শিব কি করলেন? লিঙ্গ বর্ধিত করতে শুরু করলেন। পরিমাপ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তুমি ঊর্ধ্ব গতি দেখো কত দূর, আমি নিম্ন গতি দেখছি, স্বর্গমত্ত পাতাল ভেদ করে গেল। তখন নারায়ণ সুদর্শনকে আদেশ দিলেন, 12টা টুকরো করে দাও। যে 12টা টুকরো লিঙ্গ 12টি জায়গায় স্থাপিত হলো, যাকে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ।